হুজুর রক্ত গড় গড় করে গড়ছে রে মা, দাঁত ভেঙে গেছে, ঠোঁট কেটে গেছে। ওই জ্বলনের অবস্থায় ছাদ থেকে আস্তে আস্তে হুজুর আমার নেমে চলে আসে, গোটা দেহঘাটা রক্তে লালে লাল হয়ে গেছে বাবা। ছাদ থেকে নেমে আসলো, গোটা কাপড় চোপড় রক্তে লাল হয়ে গেছে। ছাদ থেকে নেমে 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 চলে আসলো। আর নেমে যখন আসলো তখন বলল, এবার আপনাকে অ্যারেস্ট করা হলো, গ্রেফতার করা হলো, এবার আপনাকে নিয়ে যাবে ইবনে জিয়াদের দরবারে। ইমাম মুসলিম বলল, আমি রাজি আছি গো ইবনে জিয়াদের দরবারে যেতে। যাবার সময় তুয়া বিবিকে বলল, তুয়া বিবি রে, তোর চিন্তা নাই রে মা, তোর কোনো দোষ নাই রে মা, আমার 4 আঙ্গুল কপালে আল্লাহ যেটা লেখা ওটা হবে মা। এই কথা বলে বলো, চলো আমাকে নিয়ে চলো। কিসে করে নিয়ে যাবা? ঘোড়ায় করে নিয়ে যাবে। তখন মারুতি কার, টাটা সুমো বাবা হয় না, ঘোড়ায় উঠে চড়ে মানুষ জানা আনা করতো। তাই বলছি ঘোড়ায় করে নিয়ে যাব। ঠিক আছে চলো ঘোড়ায় করে যাবো গো। ঘোড়ায় চাপছেন হুজুর আমার, রক্ত ভরা শরীর নিয়ে মা বোনেরা। যখন ঘোড়ায় চাপতে গেলে, ঘোড়ায় চাপার সময়তে উনি একটা দোয়া পড়লেন বাবা, মুগ্ধে ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়াটা বাবা কাই ও বাবার একটু আসতে কহ, ও বাবার আমার মায়েরা রে। এবার বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ দোয়াখানা বাবা পড়ছে ঘোড়ায় চড়ার সময়। ওরা বলে কি বাবা, ইন্না লিল্লাহ দোয়াটা তো ঘোড়ায় চড়ার সময়তে পড়েন, আপনি পড়লেন কেন? বলে কেন তোরা শুনবি রে পকেট মারেরা, ওরে ছিনতাই পারেরা, হে জানেরা, তোরা ভাবছিস আমি কিছু বুঝতে পারে না। কেন পড়েছিল জানেন গো? ইমাম হোসেন যখন ঘোড়ায় চাপতে যাচ্ছে বাবা, ওই যে 20 বাইশটা তালোয়ারকে একই তালোয়ারে হারিয়ে দিচ্ছিল, পরাস্ত করে দিচ্ছিল। ওই ধারালো তালোয়ার খানা লক করে তারা টেনে বাহির করে নিল। হুজুর জানতে পারলো যে আমার তালোয়ার চুরি হয়ে গেল। আর তালোয়ার চুরি যাওয়া মানে আমার বিপদ আসতে বাধা দেরি নাই। তালোয়ার খানা ছিল তো থামেছিল, তালোয়ার খানা ছিল তো আমার ভাইয়ের মতো কাজ করছিল, আমার শক্তি ছিল, বুকে বল ছিল। এবার আমি নিরস্ত্র হয়ে গেলাম। তালোয়ার খানা যখন চলে গেল, আমার বিপদ আসতে যারা দেরি নাই। বাবারা মা বোনেরা গো, এই জন্য মা ইন্না লিল্লাহ পড়তে হয়। হাত থেকে কিছু পড়ে গেলে পড়তে হয়, পায়ে হোঁচট লাগলে পড়তে হয়, কারেন্ট চলে গেলে পড়তে হয়, চারাক লিভিয়ে গেলে পড়তে হয়, কোনো জিনিস হারিয়ে গেলে পড়তে হয়, ইন্না লিল্লাহ পড়তে হয়। আমরা জানি এটা মরার দোয়া। ও বাবারা মায়েরা, এই জন্য ইন্না লিল্লাহ তিনি পড়লো। আর পড়ার পরে এবার নিয়ে চলে গেল বাবা ইবনে জিয়াদের দরবারে নিয়ে গেল, হাজির করে দেওয়া হলো। আর বলল, হুজুর এই দেখেন এই লোকটার নাম হলো ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তোমার বাড়ি থেকে তাকে ধরে নিয়ে আসলাম, রক্তে লালে লাল অবস্থা। ইবনে জিয়া জিজ্ঞাসা করলো, তোমার নাম ইমাম মুসলিম? বলো হ্যাঁ হ্যাঁ আমারই নাম ইমাম মুসলিম। বলে তোমারই কারণে দেশে 2টা দল পয়দা হয়েছে, একটা হলো হোসাইনি দল আর একটা হলো এজিদের দল। আরে যা হবার হয়েছে, আর পিছলা কথা তুলবো না, একটা কথা বলবে ইমাম মুসলিম গো, হয়তো তালোয়ার তুমিও চালিয়েছো, ওরাও চালিয়েছে, চালাতে চালাতে লেগে গেছে। নিজের টান টেনে তো কথা বলবে নিজের দলের, একটু হয়তো তালোয়ারে লেগে গেছে, যা হবার হয়েছে ব্যবস্থা হবে, ভালো হয়ে যাবে। কিন্তু একটা কথা বলো, যে তুমি বলো যে আমি ইমাম হোসেনকে ছেড়ে দিলাম, ইয়েজিদকে আমিরুল মুমিনিন বলে মেনে নিলাম, এ কথাটা একবার বলো, প্রাণে বেঁচে যাওয়া। আমার ইমাম মুসলিম বললেন না, আমি এটা পারবো না গো, অসম্ভব কথা, আমি নবীর নাতিকে ছাড়তে পারবো না, আমি হোসাইনকে ছাড়তে পারবো না। পারবে না বললো না, কোনো মতে রাজি করতে পারলো না। ইবনে জিয়াদ বলে এক কাম করো, যাও আগে নিয়ে যাও। হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া যায় না, তাই তাকে নিয়ে যাও আর একটা জেলখানাতে পড়ে দাও। আজকে গোটা রাত্রে জেলখানাতে পড়ে পড়ে নামাজ পড়ো, ইবাদত করো, আর চিন্তা ফিকির করো, চিন্তা ভাবনা করো যে ইমাম মুসলিম ইমাম হোসেনকে ছাড়বে কিনা। এই কথা বলে বাবা একটা জেলের মধ্যে ভরে দেওয়া হলো। জেলখানাতে তিনি আল্লাহর ইবাদতে লিপ্ত হয়ে গেল বাবা, যে সকাল হলে আর আল্লাহকে রাখতে পাবো না।
আর ইবাদত করতে পাবো না, কারণ আমাকে বলবে হোসেনকে ছেড়ে দাও, আমি ছাড়তেও পারবো না, আমাকেও তারা ছাড়বে না। তাই বাবা ওই জেলখানার ভিতরে আল্লাহর ইবাদত আরম্ভ হলো, ইবাদত আরম্ভ করেছে। তাহাজ্জুদে নামাজ পড়ে নিয়া হুজুর দুই হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, বলে আল্লাহ তাআলা এটাই মনে হয় আমার জীবনের শেষ নামাজ, আর কাল থেকে নামাজ পড়তে পাবো না, তোমাকে ডাকতে পাবো না। রাত্রি গেল, সকাল হলো, জেলখানার তালা খুলে তাকে আবার বার করে আনা হলো, জীবনের শেষ নামাজ হলো, হাজির করা হলো সামনে। ইবনে জিয়াদ জিজ্ঞাসা করছে, কি সারা রাত্রি তো জেলখানায় ছিলে, সিদ্ধান্ত কি করেছো? কিসের সিদ্ধান্ত? বললে হোসাইনকে ছাড়বা না জান দিবা। উনি বলল, শোনো আমি সারা রাতে সিদ্ধান্ত করেছি, কিছু না করা নয়। তবে কি সিদ্ধান্ত করেছো? হোসাইনকে ছাড়বে? ইমাম মুসলিম বলল, রাজি আছি, হোসাইনকে ছেড়ে দেবো, কিন্তু একটা আমার কথা আছে, একটা শর্ত আছে। কি শর্ত? শর্ত হলো যে হোসাইনকে তো ছাড়বো, কিন্তু হোসাইনের নানার মতো একটা নানা কার আছে আমাকে একবার দেখাতে হবে। ইবনে জিয়াদ বলছে, তো মেয়াও লাগিয়ে দিলে, শর্ত লাগিয়ে দিলে, হোসাইনের মার মতো একটা মা কার আছে আমাকে দেখা, হোসাইনের বাবার মতো বাবা কার আছে আমাকে দেখা, যদি দেখাতে পারিস আমি মেনে নেব। পারবে গো? পারবে না। হোসাইনের নানা হলো বিশ্ব নবী, বাবা হলো আল্লাহর ওলি, মা হলো খাতুনে জান্নাত, জান্নাতি নারীদের সরদারিনী। বললে আমি দেখাতে পারবো না, ওনার বাবার মতো নানার মতো মায়ের মতো আমি দেখাতে পারবো না। তারা বলল, যখন উনি বললেন তোরা যখন দেখাতে পারবে না, আমি ইমাম হোসেনকে ছাড়তে পারবো না। পারবে না বলল না, ঠিক আছে পারবে না, একটা রাত্রি সময় দিলাম, যখন পারবে না ইবনে জিয়াদ অর্ডার দিল, যাও একে নিয়ে যাও ওই পাড়ার শেষে নিয়ে গিয়া তার হাত পাটাকে ভালো করে বেঁধে এই মাথাটা ছাদের ওপর তুলে তার মাথা কেটে নাও, আর লাশটাকে তুলে জমিনে ফেলিয়ে দাও। অর্ডার পাস হয়ে গেল বাবা, সুবহানাল্লাহ। ইমাম মুসলিম প্রাণের ভয় করে নাই, উনি বলল পাড়ার শেষে ঘরের ছাদে নিয়ে গিয়া আমার মাথা কেটে নেবে, নিয়ে গো, তাতে যদি তোমাদের ভালো হয় করো গো, তবে আমার মাথা কাটবার আগে, আমার যাওয়ার আগে আমার তিনটা কথা আছে, এটা শুনবা গো। ইবনে জিয়াদের দল বলল, বলো কি তোমার তিনটা কথা আছে বলো। বলল, এক নম্বর কথা হলো এই দেশে আসার পরে আমার চাচাতো ভাই আমার হুজুর ইমাম হোসাইন 12 ইমামের এক ইমাম, পায়ে হেঁটে 25 বার হজ করেছি। আমার হুজুর ইমাম হোসাইন, আমার নবী বলেছে হোসাইন ও মিন্নি ওয়ানা মিনাল হোসাইন, আমি যার হোসেন তার হোসেন যার, আমি তা সেই হোসাইনকে আমি আসবার জন্য একটা চিঠি লিখেছি, তোমরা বারণ করে দিও গো, তোমরা মানা করে দিও গো, আমার হোসেন যেন এই দেশে না আসে। নাম্বার 2, এই দেশে আসার পরে আমার 700 টাকা দেনা হয়ে গেছে, আমার আত্মীয় স্বজনেরা আসতে পারলো না, পৌঁছাতে পারলো না, তার আগে তোমরা আমার মাথা কেটে নেবা, কাজে দেনা শোধ করতে পারবো না, আমার ওই 700 টাকা তোমরা দেনা শোধ করে দিও। আর 3 নম্বর কথা, আমাকে যখন তোমরা ছাড়বা না, আমার মাথা যখন কেটে নেবা, কেটে না আমার মাথাটা কেটে নিয়া আমার জানাজা পড়ে তোমরা দাফন করে দিও গো। এই তিনটা কথা এজিদের দল কি বলল, ইবনে জিয়াদের দল কি বলল শোনেন বাবা। ইবনে জিয়াদের দল বলল, তোমার সব দাবিগুলো মাথায় পেতে নিলাম গো, একটা দাবি মানব না। কোনটা?
বলল তোমার সব দাবি মানবো, একটা দাবি মানবো না, সেটা হলো তোমার জানাজা পড়বো না, তোমার জানাজা পড়বো না, তোমার জন্য দোয়া করবো না। এই কথা বলল। আল্লাহর নবী বলেছেন বাবা, কেউ যদি জানাজাতে যায় শরীক হয়, একটা উহুদ পাহাড় বরাবর আল্লাহ তাআলা নেকি দেয়। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তিনটা চলো মাটি কবরে ঢেলে দেয়, একটা উহুদ পাহাড় বরাবর নেকি পায়। আর তোরা এত পাপের দল রে, জানাজাতে এত নেকি, অথচ তারা বলল আমরা জানাজা তোমার পড়ব না। বলে তেরে সেটা তোদের ব্যাপার, আমি তো বললাম, আমি যেটা করণীয় করলাম বলার বললাম, এবার তোরা যেটা পারবি করি। এই কথা বলে বাবা টানতে 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 নিয়ে চলে গেল। এবার মশরুফ একটা কথা বলে শোনো, তোমরা আমার জন্য দোয়া করবে না, আমার জানাজা পড়বে না, ঠিক আছে? তবে একটা কথা জেনে রাখো, তোমরা যদি আমার জন্য দোয়া না করো, পাঁচ পাঞ্জাতনকে যারা মানে সারা বিশ্ব জাহানের সুন্নি মুসলমানেরা আমাদের জন্য দোয়া করবে, কাঁদবে। ও বাবারা মায়েরা, এবার হাত দুটাকে বেঁধে টানতে 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 পাড়ার শেষে নিয়ে গিয়া ঘরের ছাদে বাবা তুলে দেওয়া হলো। ঘরের ছাদে তুলে তালবারটা বার করেছে, মাথাটা কেটে নেবে, শহীদ করে দেবে। কিন্তু বাবা যখনই শহীদ করার জন্য তৈরি হয়ে গেছে, উনি বলো দাঁড়াও, প্রাণের ভিক্ষা চাইব না, শহীদ তো তোমরা করে দিবা গো। একটা কথা বলবো, এখানে ইজিদ নাই, এখানে ইবনে জিয়াদ নাই, তোমরাই আছো, আমার গলা কেটে নিবা গো, আমাকে একটু দয়া করে পানি পান করো, আমাকে পিয়াসা লেগেছে, আমি দুনিয়া থেকে চলে যাব, এ দুনিয়ার পানি একটু আমাকে পিলাও। তারা চিৎকার করে বলো তুমি ইজিদকে মানো না, তোমাকে পানি দেব না। হোসাইনকে মানো, পানি তোমাকে দেব না। ভাইরে এখানে একটু পানি দে বাবা, দুনিয়া থেকে চলে যাচ্ছে, একটু আমার গলা কেন ভিজাতে দে, আমার গলা কেন শুকিয়ে যাচ্ছে রে। বেরাহমেরা পানি দিতে কোনো মতে রাজি হলো না। অবশেষে বাবা একজন বলে, দেখ রে, লোকটা তো দুনিয়া থেকে চলেই যেছে রে, কেহ ইজিদ নাই, ইবনে জিয়াদ নাই, তুই বলবি না, আমি বলবো না, কেউকে জানাবো না। পানি যখন চাইছে একটু পানি দিয়ে দে। লোটাই করি বাবা, এক লোটা পানি এনে দিল, দুশ্মনেরা লোটার পানি এনে দিল। আল্লাহ তাআলা বলছেন, এমা মুসলিম রে, যতই তারা ওই দুশ্মনেরা পানি দেখ না কেন, ওই পানি তোর কপালে নাই, ওই পানি তোর ভাগ্যে নাই। দুনিয়ার পানি তোর কপাল থেকে তুলে নিয়েছি, ওই পানি পান করে কাম হইবে না, তুই জামে শাহাদাত পান কর। সুবহানাল্লাহ। পানি নিয়েছে হাতে, কত বুক ভরা আশা নিয়ে পানি লোটাটাকে মুখে লাগিয়েছে। আর যেমনই মুখে লাগানো, ওপরকার ঠোঁটটা পানিতে ঠেকে গেছে মা, ওপরকার ঠোঁটটা পানিতে ঠেকে গেছে, মরিচের মতো জ্বলতে আরম্ভ করেছে রে মা। কিছুক্ষণের জন্য রক্ত বন্ধ হয়েছিল, আবার পানি ঠেকে গিয়া আবার রক্ত চালু হয়ে গেল। আর একটা দান্দার মোবারকা খসে ওই পানির বর্তনে পড়ে গেল। যখন পড়ে গেছে আর ঠোঁটের ওই পানি ঘানা রক্তগুলা বহে বহে পানির কালার জানে একবার রক্তের মতো ধারণ করেছে। আমার মা বোনের আগে পানির কারণ হলো তিনটা, পানির খাসলত হলো তিনটা। বেরাদারান ইসলাম সময় নেকেরাও, এই তিনটা যদি না থাকে ওটা পানি নয়। ওই পানিতে অজু হবে না, ওই পানিতে গোসল হবে না, ওই পানিতে পিয়াসা নিবারণ হইবে না, পান করা যায় হইবে না। সুবহানাল্লাহ। পানি, পানির একটা খুশবু গন্ধ যদি দুর্গন্ধ হইয়া যায়,
ওটা ওটা পানিতে অজু গোসল হবে না। পানির যদি কালার পাল্টে যায় ওই পানি পান করা অজুও হবে না। আর পানি যদি বাবা প্রবাহিত না হয় ওই পানিতে অজু হবে না। বেরাদার, পানির কালার যেমনি দেখেছেন তাকায়া, ওই ঠোঁটের রক্তগুলা পড়ে পড়ে পানি রক্তের মতো লাল হয়ে গেছে। তাই লোটাটা ফিরিয়ে দিয়ে বলছে, ভাইরা রে, তোমাদের কোনো দোষ না, এলা লোটা ফিরিয়ে নাও। বলল, পানি কেন পান করলে না? বলে, আমরা জানি গো, ফতোয়াতে বলছে এই পানিটা পান করা চলবে না, কারণ এ পানি পানি নাই, একবারে রক্তের আকার ধারণ করেছে, রক্তের আকার ধারণ করেছে, এই পানি পান করা জায়েজ হবে না ভাই। তাই তোমরা পানির লোটা ঘুরিয়ে নাও। হাতে পাওয়ার পরও বাবা পানি, দেখছেন কাকে বলে নসিব, কপালের লেখা। হ্যাঁ বাবা রে, আসার পরও ভাগ্যে জুটলো না। বেরাদার ইসলাম মা বোনেরা, শেষ পর্যন্ত বেরাদার পানির লোটা ফিরিয়ে দিল, রেডি হয়ে গেল। ভাইরা, এবার তোমরা তবে তোমাদের কাজ সমাধা করে নাও। আমার মন বলে, আমার বিশ্ব নবী জানে নাম ধরি ধরি আমাকে ডাকে। যাবার সময়তে বাবা ছোট ছোট দুটো বাচ্চা সাথে এনেছিল, ওই বাচ্চা দুটোর কথা মনে পড়ে গেল। কলেজায় আগুন জ্বলছে। আল্লাহ চাইতে পেয়ারা কুরবানি করব, তাই বেটাই আব্দুল্লাহ আজকে তোমাকে কুরবানি করে দিতে হবে। হযরত আব্দুল্লাহ বলে, আব্বা জান, আপনি কাঁদবেন না, চোখের পানি ফেলাবেন না গো আব্বা, আমি আল্লাহর ইচ্ছায় রাজি আছি, আপনি আমাকে কুরবানি করিয়া দেন। আব্বা জান, আপনি কাঁদবেন না, আমি আল্লাহর রাজিতে রাজি আছি, আল্লাহ যাতে খুশি হয় গো আব্বা, এক এক করে আপনার 10টা বেটাকে জবাই করে দেন। আব্দুল মুতাল্লিব ছোট্ট বেটায় আব্দুল্লাহ